সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি বয়স্ক মানুষদের জন্য অর্থাৎ প্রবীণ নাগরিকদের জন্য একটি সুখবর আলোচনা করব। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে অনেক আগে থেকেই কিন্তু বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা চালু আছে। সরকার মাস অন্তর একটা টাকা সহায়তা হিসাবে দেন। তবে সেই টাকা কিন্তু 60 বছর উপরে যাদের বয়স সবাই কিন্তু পান না। অনেকেই পান, আবার অনেকেই কিন্তু পান না। বহু মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে বারবার আবেদন করছেন, আবেদন করেও কিন্তু তারা বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা তারা পাচ্ছেন না, যে একটা বার্ধক্যের যে সহায়তা। 60 বছরের উপরে অনেকের বয়স হয়ে গেছে কিন্তু আবেদন করেও পাচ্ছেন না। কিন্তু এবার কিন্তু রাজ্য সরকার যে ভাবনা ভেবেছে, যে স্কিমটি নিয়ে আসতে চলেছে, যে 60 বছরের উপরের যাদের বয়স বা 60 বছরের যারা প্রবীণ নাগরিক, তাদের সবাই কিন্তু এই প্রকল্পের অধীনে আসবেন। তাদের যে একটা দৈনন্দিন যে একটা খরচ বা মাসিক মাসান্তর দেওয়া হবে, মোটামুটি সেই টাকাতে তারা যেন কিছুটা হলেও সুরাহা পান জীবনে, সেইটা কিন্তু এবার সরকার, একবার পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিচ্ছে। যে এর আগে থেকেও কিন্তু বার্ধক্য ভাতা অনেকেই পান, বহু মানুষ পান, কিন্তু আবার বহু মানুষ পান না। বহু মানুষ আবেদন করে রেখেছে সেই অনেক বছরের পর বছর, আমার জানা যে তারা বয়স্ক ভাতা পাচ্ছেন, আবার অনেক মানুষ পাচ্ছেন। কিন্তু এবার কিন্তু সমস্ত বয়স্ক নাগরিকদের এই বয়স্ক ভাতার তালিকায় আনা হচ্ছে। তাদের কি কি শর্ত লাগবে, কি কি যোগ্যতা লাগবে যে সেই বয়স্ক ভাতা পাওয়ার জন্য, সেটা আমি এখন বলছি। বয়স্ক ভাতা পাওয়ার জন্য তার বয়স 60 বা তার বেশি হতে হবে, তাকে অবশ্যই আমাদের এই পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে, এবং তিনি কোনো সরকারি চাকরি করলে হবে না। সরকারি যদি চাকরিজীবী হন তিনি, তাহলে অবশ্যই তিনি বয়স্ক ভাতা পাবেন না, কারণ চাকরিতে তার একটা রোজগার থাকবে, আবার চাকরি থেকে অবসর নিলে তার পেনশন থাকবে। স্বাভাবিকভাবেই তিনি কিন্তু এই সহায়তা, আর্থিক সহায়তা পাবেন না। আর যাদের শারীরিক অক্ষমতা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সটা 60 লাগবে না, তখন কিন্তু 55 বছর বা তার বেশি হলেই চলবে। আর এমনি স্বাভাবিক মানুষ হলে 60 বছর। আর আবেদন করতে কি কি লাগবে? আবেদন করতে 1 নম্বর আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, ব্যাংকের যে পাসবুক, এগুলোর একটা ফটোকপি, জেরক্স, আধার কার্ডের ফটোকপি, রেশন কার্ডের ফটোকপি, ভোটার কার্ডের ফটোকপি, ব্যাংকের পাসবুকের যেটা ব্যাংকের বইয়ের ফটোকপি, আর আপনার যে আয়, তার একটা আয়ের শংসাপত্র নিতে হবে, যে আপনার আয়টা একটা নির্দিষ্ট আয় বলে দেওয়া হবে, তার মধ্যে আপনার আয়। আর আরেকটা জিনিস বলা আছে, কিন্তু আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা বাধ্যতামূলক নয়। প্যান কার্ডের একটি জেরক্স বা ফটোকপি, সেক্ষেত্রে আপনার থাকলে দিতে পারেন, না থাকলে না দিতে পারেন। এখন তাহলে আপনি আবেদন করবেন কোথায়, কিভাবে করবেন? আপনি অফলাইনেও করতে পারেন, কিন্তু আবার অনলাইনেও করতে পারেন। যে প্রক্রিয়াটি আবেদন করা, এই যে আবেদনটি মূলত অফলাইনেই করা যাবে আর কি, অফলাইনেই করলেই ভালো, অফলাইনেই মূলত করা ভালো। তো সেক্ষেত্রে আপনি আবেদন যখন করবেন, আবার অনলাইনেও সম্ভবত করতে পারবেন, আরও আপডেট আসলে জানানো হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সমাজ কল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত দেখে নিতে পারবেন। আর তাছাড়া আপনি দুয়ারে সরকার যখন বসবে, দুয়ারে সরকারে আপনি আবেদন করতে পারবেন, সেখান থেকে সহায়তা পাবেন। তাছাড়া বিডিও অফিস, সেখানে গিয়ে সরাসরি হয়তো ফর্ম নিয়ে আপনি আবেদন করতে পারবেন। আবেদনটি পূরণ করার পরে, আবেদন ফর্মটি পূরণ করার পরে আপনার যে জেরক্সগুলো, যেগুলো বললাম, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবুকের জেরক্স, তারপরে আপনার আয়ের একটা যে শংসাপত্র সেটা দেবেন। আর প্যান কার্ডটা কিন্তু বাধ্যতামূলক নয়। এগুলো সমস্ত কিছু জমা দিতে হবে। হয় আপনি দুয়ারে সরকারও দিতে পারেন, আবার বিডিও অফিসেও দিতে পারেন। তাহলে কিন্তু খুব যেটা তোড়জোড় চলছে, পশ্চিমবঙ্গ সরকার খুব তাড়াতাড়ি, অর্থাৎ কিছুদিনের মধ্যেই কিন্তু যাদেরই বয়স 60 হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু এই বয়স্ক ভাতার তালিকায় বা বার্ধক্য ভাতার তালিকায় কিন্তু আনতে চলেছেন। খুব তাড়াতাড়ি হয়তো আরও ব্যাপকভাবে প্রচার হবে, জানতে পারবেন। আমি আগেভাগে আপনাদের জানিয়ে রাখুন, ব্যাপারটি খোঁজ রাখুন। যারা এখনও আবেদন করেননি, সুযোগ পেলেই দুয়ারে সরকার আসলেই বা বিডিও অফিসে গিয়েও খোঁজ নিন। খুব তাড়াতাড়ি কিন্তু এটা চালু হয়ে যাবে, কারণ পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প অনেকগুলোই জনপ্রিয় হয়ে আছে অলরেডি। লক্ষ্মীর ভাণ্ডার একটা বিশালভাবে জনপ্রিয়, এবং সেই মহিলাদের একটা বড় অংশের ভোটও কিন্তু তৃণমূল কংগ্রেস পায়। এই তো উপনির্বাচনের ফল বেরালো 23শে নভেম্বর, 6টি
বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এখন চাইছে আরও বেশি মানুষের পরিষেবা দিতে প্রকল্পের মাধ্যমে। তাই সমস্ত 60 বছরের মানুষ যদি বয়স্ক ভাতা পেয়ে যায়, বয়স্ক ভাতার প্রকল্পের মাধ্যমে তারা অর্থ সহায়তা পান, আর্থিক সহায়তা, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য আরও সেটা বেনিফিট আসবে। এবং এর কাউন্টার কি করে বিজেপি, বাম, কংগ্রেস বা আইএসএফ করবে এখন সেটাই ভাবার বিষয়। তবে যারাই 60 বছর বয়স হয়ে গিয়েছে বা যাদের বাড়ির কেউ আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা দুয়ারে সরকার হলে আবেদন করবেন বা খোঁজ নিন, বিডিও অফিসে গিয়ে খোঁজ নিন। খুব তাড়াতাড়ি কিন্তু এই বিষয়টি আসতে চলেছে, খুব তাড়াতাড়ি। আর এই ভিডিওটি আপনি যারাই দেখছেন আপনারা শেয়ার করুন, ওদের দেখার সুযোগ করে দিন, অন্যরাও যেন জানতে পারে, অন্য মানুষের একটু উপকার হবে আপনার দ্বারা, শেয়ারের দ্বারা। লাইক করবেন, কমেন্ট করবেন, কিছু জানার বিষয় থাকলেও কমেন্ট করবেন, কিছু বলার বিষয় থাকলেও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।